আমি আহ, এখন যে ভিডিওটা তৈরি করতেছি, মানে এই যে ভিডিওটা আজকে দেখাবো, এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে জয়েনের একটা ইম্পর্টেন্ট ট্রিক্স নিয়ে। তো জয়েন নিয়ে আমি ক্লাসে অনেক আলোচনা করেছি, তোমাদের থিওরি ক্লাস আলোচনা করেছি, ল্যাবে হচ্ছে আলোচনা করা হয়েছে, সেগুলো রেকর্ডিং আপলোড করা আছে। এবং সেখানে হচ্ছে আমরা ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, সেলফ জয়েন, ফুল জয়েন, এগুলো নিয়ে কাজ করছি এবং এগুলো দেখেছি। কিন্তু একটা প্রশ্ন সবার মধ্যে থাকে, এবং স্টুডেন্টরা বেশি করে ফেস এই প্রবলেমটা ফেস করে, সেটা হচ্ছে জয়েনের ক্ষেত্রে আমি কোন জয়েন্টটা ইউজ করব। আমি যদি বুঝতে পারি যে জয়েন করতে হবে, তো জয়েন করতে আমি বোঝার পরে আমি কিভাবে বুঝবো যে আমাকে ইনার জয়েন ইউজ করতে হবে, আমাকে নাকি লেফট জয়েন ইউজ করতে হবে, নাকি হচ্ছে রাইট জয়েন ইউজ করতে হবে, নাকি ফুল জয়েন এটা, নাকি সেলফ জয়েন। সেলফ জয়েনের মধ্যেও আমরা জানি যে ইনার, তারপর হচ্ছে লেফট রাইট ফুল এই জয়েন হতে পারে। এটা একটা প্রশ্ন, যে আমি কোন টাইপের জয়েন ইউজ করব। আর একটা প্রশ্ন হচ্ছে, আমি কি এরকম কোনো মেথড বা আমার কাছে এরকম কোনো ট্রিক্স বা ওয়ে আছে কিনা যে আমি জয়েন রিলেটেড প্রশ্নগুলোকে ওই একটা মেথড অ্যাপ্লাই করে হচ্ছে সলভ করতে পারবো। দুইটা কথা, একটা হচ্ছে আমি কোন টাইপের জয়েন ইউজ করতে পারি, এটা একটা প্রবলেম। আর দুই টাইপের বিষয় হচ্ছে যে এরকম কোনো মেথড আছে কিনা যে মেথডটি ইউজ করে হচ্ছে আমি জয়েন রিলেটেড প্রশ্নের উত্তর দিতে পারবো, মানে রেজাল্টটা আনতে পারবো, জয়েন রিলেটেড প্রশ্নের যে রেজাল্টটা আসা উচিত ছিল আমি সেই রেজাল্টটাকে আনতে পারবো। হ্যাঁ, এরকম একটা মেথড আছে। সেই মেথডটা হচ্ছে যে আমাদের কাছে যে জয়েন্টটা আছে, চার চার রকমের জয়েন্ট, ইনার জয়েন্ট, লেফট, রাইট আর ফুল। এর মধ্যে যদি আমরা ফুল আউটার জয়েন্টটাকে ইউজ করি, এই ফুল জয়েন্ট দিয়ে হচ্ছে আমরা মোটামুটি সবগুলো জয়েনেরই হচ্ছে অ্যান্সার দিতে পারবো। অর্থাৎ আমি যদি একটা বুঝতে পারি যে আমাকে হচ্ছে জয়েনের কাজ করতে হবে, আমার প্রশ্নটা যেটা দেয়া আছে, আমাকে প্রশ্ন যেটা দেয়া থাকবে, সেটা দেখে যদি আমি বুঝতে পারি যে এই প্রশ্নের উত্তর আমাকে জয়েন দিয়েই করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই প্রশ্নটাকে হচ্ছে ফুল জয়েন ইউজ করেই তার অ্যান্সারটা আমি দিতে পারবো। অর্থাৎ লেফট জয়েন দিয়ে করা একটা কাজকে আমরা চাইলে ফুল জয়েন দিয়ে করতে পারি, রাইট জয়েন দিয়ে করা একটা প্রশ্নকে আমরা সেটাকে ফুল জয়েন দিয়ে করতে পারি, ইনার জয়েন দিয়ে করা একটা প্রশ্নকে আমরা সেটাকেও হচ্ছে ফুল জয়েন দিয়ে করতে পারবো। ফুল জয়েন দিয়ে হচ্ছে বাকি তিনটারই অ্যান্সার দেওয়া যাবে, কারণ হচ্ছে ফুল জয়েনের মধ্যে আমার ইনার জয়েন আছে, ফুল জয়েনের মধ্যে হচ্ছে আমার লেফট জয়েন আছে, ফুল জয়েনের মধ্যে হচ্ছে আমার রাইট জয়েনও আছে। ফুল জয়েন দিয়ে হচ্ছে আমি জয়েন রিলেটেড প্রশ্নের অ্যান্সার নিয়ে আসতে পারবো। এটা একটা ওয়ে। এখন যদি প্রশ্নটা এরকমই করা থাকে, জয়েনের যে প্রশ্নটা তোমাকে দেয়া আছে, প্রশ্নটা যদি এরকমই করা থাকে যে আহ, আপনি ফুল আউটার জয়েন ইউজ করতে পারবেন না, ফুল আউটার জয়েন ইউজ না করে অন্য জয়েন ইউজ করে এই প্রশ্নের উত্তর দিতে হবে, সেক্ষেত্রেও আমরা সেটাকে ফুল আউটার জয়েন দিয়ে প্রথমে করে আউটপুট দেখে আমরা ঠিক করতে পারবো আমাকে কি লেফট না রাইট না ইনার জয়েন ইউজ করতে হবে। এখন এটা আসলে এই মেথডটা কাজ করবে খুব ভালো, সেটা হচ্ছে যখন আমরা ল্যাবে বা এমএস স্কুল সার্ভারে বা মাই স্কুলে বা যখন আমরা কাজ করতেছি, যখন আমাদের কাছে সফটওয়্যার আছে, সফটওয়্যারে হচ্ছে আমরা একটা কোড লিখে সেটা আউটপুট দেখতে পারি। আউটপুটটা দেখার পরে হচ্ছে কমান্ডের আউটপুট দেখার পরে হচ্ছে আমরা ডিসাইড করতে পারি যেটা ঠিক আছে না বেঠিক হচ্ছে। কিন্তু যখন আমরা থিওরিটিক্যাল কোনো এক্সাম দিতে যাচ্ছি বা থিওরিটিক্যাল এক্সামে বসছি, তখন যদি আমরা ফুল আউটার দিয়ে তার আউটপুট দেখতে পারবো না। তো থিওরিটিক্যাল প্রশ্নের উত্তরের জন্য আমি যেটা বলবো সেক্ষেত্রে হচ্ছে তোমাকে বেশি করে এক্সারসাইজ সলভ করতে হবে, যে তুমি প্রশ্ন দেখার সাথে সাথে বুঝতে পারো যে আমাকে ফুল আউটার জয়েন দিয়ে যদি আমি এটা করি তাহলে আমাকে কিভাবে এটাকে লেফটে বা রাইটে বা ইনার জয়েনে কনভার্ট করে নিয়ে আসতে হবে। তো থিওরিটিক্যাল পয়েন্টটা এখন এখানে মেইনলি আমি ফোকাস করতেছি না, আমার মেইন ফোকাস হচ্ছে ল্যাবের ক্ষেত্রে। ল্যাবের যে কোনো একটা প্রশ্নের ক্ষেত্রে আমি কিভাবে খুব সহজে বুঝতে পারি, বা খুব সহজে, প্রথম কথা হচ্ছে বুঝতে পারি আমাকে লেফট রাইট না ইনার জয়েন ইউজ করতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে কিভাবে আমি অ্যান্সারটাকে নিয়ে আসতে পারি। আচ্ছা, তো আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে কয়েকটা কাজ করতে হবে, কিছু বেসিক কাজ আগে করতে হবে। প্রথম কথা হচ্ছে আগে অবশ্যই জেনে নিতে হবে যে এই জয়েন্ট গুলো কি, ইনার জয়েনের কাজ কি, লেফট জয়েনের কাজ কি, রাইট জয়েনের কাজ কি, ফুল জয়েনের কাজ কি। আমি ধারণা করে নিচ্ছি, ধারণা করতেছি কি তোমরা অলরেডি তোমাদেরকে শিখে আসছি, শেখানো হয়েছে তোমাদেরকে ইনার জয়েন্ট কিভাবে কাজ করে, ইনার জয়েন্ট কি, এখানে কমন আইটেম গুলো থাকে, ম্যাচ আইটেম গুলো থাকে। লেফট জয়েনে হচ্ছে লেফট সাইডে নাল থাকবে না, লেফটের আইটেম সবগুলোই থাকবে লেফট টেবিলের। রাইট রাইট জয়েনে হচ্ছে রাইট টেবিলের সবগুলো আইটেম থাকবে, বাট লেফটের দিকে নাও আসবে। আর ফুলে হচ্ছে সবকিছু থাকে, ইনার থাকে, লেফট থাকে, রাইট থাকে, তিনটারই হচ্ছে যে আউটপুট তা হচ্ছে ফুল জয়েনের মধ্যে থাকে। এখন এই ট্রিক্স অ্যাপ্লাই করতে হলে আমাকে কি করতে হবে? প্রথম প্রশ্ন কথা হচ্ছে আমাকে প্রশ্ন করে
বুঝতে হবে যে কোন টেবিলগুলোর আমার জয়েন করতে হবে এবং এটা কি একটা জয়েন টাইপের প্রশ্ন কিনা। অবশ্যই যদি এটা জয়েন টাইপের প্রশ্ন হয় সেক্ষেত্রে আমি হচ্ছে এই ট্রিক্স অ্যাপ্লাই করব। যদি জয়েন টাইপের একটা প্রশ্নই না হয় তাহলে তো এখানে কোনো কথাই নেই। তো প্রথমে প্রশ্ন পড়ে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে প্রশ্নটা জয়েনের জন্য করা হয়েছে কিনা, মানে এখানে জয়েন ইউজ করতে হবে কিনা। তারপরে আমাকে আইডেন্টিফাই করতে হবে কোন কোন টেবিলের মধ্যে হচ্ছে আমি জয়েন করব। এখন আমি যখন প্রথমে বুঝতে পারবো যে আমাকে কোন কোন টেবিলের মধ্যে জয়েন করতে হবে, প্লাস এটা কি আসলে জয়েনের প্রশ্ন কিনা, দেন হচ্ছে আমি এই ট্রিক্সে আসবো। এখন ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে নর্মালি একটু আগে বলে আসছি, আমাকে যে প্রশ্নই দেওয়া থাকুক না কেন জয়েনের, আমি টেবিলগুলোর মধ্যে ফুল জয়েন ইউজ করব। এটা হচ্ছে প্রথম কথা, যে আমি টেবিলগুলোর মধ্যে ফুল জয়েন ইউজ করব। ফুল জয়েন ইউজ করার পর এটাকে আমি রান করে দেখব, কমান্ডটাকে এক্সিকিউট করে, যেটার আউটপুট কি আসে। দেন ওই আউটপুটের উপরে বেস করে আমি এবার মিলানোর চেষ্টা করব যে আউটপুটের কোন পার্টটাকে বাদ দিয়ে দিলে বা কোনটাকে রাখলে আমার অ্যান্সারটা হচ্ছে মিলতেছে, প্রশ্নে যেরকম প্রশ্ন আমার অ্যান্সার যাচ্ছে তার সাথে মিলতেছে। আমাকে যদি প্রশ্নে ম্যাচিং আইটেম চায় তাহলে আমাকে ইনার জয়েন করতে হবে। প্রশ্নে যদি আমাকে এরকম কিছু বলে যে রোস উইথ নালস ফ্রম দ্য রাইট টেবিল, মানে ডান পাশের সাইডে হচ্ছে নাল থাকবে, তাহলে হচ্ছে আমাকে কি ইউজ করতে হবে? লেফট জয়েন ইউজ করতে হবে। যদি আমি ডান পাশের সাইডে নাল চাই, নাল পাই, যদি আমাকে বলে প্রশ্নে যে এমন ভাবে প্রশ্নটা করা হচ্ছে তুমি বুঝতে পারতেছো হচ্ছে টেবিলের ডান পাশে নাল থাকতে পারবে বাট বাম পাশে থাকতে পারবে না, সেক্ষেত্রে আমাকে লেফট জয়েন ইউজ করতে হবে। আর যদি হচ্ছে বাম পাশে হচ্ছে আমি নালের কথা বলি টেবিলের, তাহলে সেক্ষেত্রে আমাকে রাইট জয়েন ইউজ করতে হবে। সেটা আমি একটু পরেই এক্সাম্পল দিয়ে দেখবো। তো একটা এক্সাম্পলে আসি, সেটা হচ্ছে আহ, এখানে তিনটা টেবিলের কথা বলা হচ্ছে: ডিপার্টমেন্ট টেবিল, এমপ্লয়ি টেবিল, আর হচ্ছে প্রজেক্ট টেবিল। ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে প্রাইমারি কি হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নাম আছে এখানে। এখানে 5টা ডিপার্টমেন্ট আছে। এমপ্লয়ি টেবিলের মধ্যে 6জন এমপ্লয়ি ইনফরমেশন আছে এবং এখানে হচ্ছে ডিপার্টমেন্ট আইডি ফরেন কি হিসেবে আসছে। ম্যানেজার আইডি এখানে আছে, মানে এই এমপ্লয়িটা হচ্ছে এই ম্যানেজারের আন্ডারে পড়তেছেন। তো 101 যে মানে অ্যালিস, তার কোনো হচ্ছে ম্যানেজার নাই। ববের ম্যানেজার হচ্ছে 101, বাট এই 101 কিন্তু আসলে এমপ্লয়ি আইডিও। এখানে যারা ম্যানেজার তারা তো আসলে এমপ্লয়িও। তো এই 101 হচ্ছে তার এমপ্লয়ির নাম কি ম্যানেজারের, এই ম্যানেজারের নাম হচ্ছে অ্যালিস। তো ববের যে ম্যানেজার তার নাম হচ্ছে অ্যালিস। তো এই ম্যানেজার আইডি দেখে বোঝা যাচ্ছে যে যখনই ম্যানেজার আইডির নাম জানতে চাওয়া হবে বা ম্যানেজারের স্যালারি কত, এসব ইনফরমেশন জানতে চাওয়া হবে, তখন আমাকে সেলফ জয়েন করতে হবে। সেলফ জয়েন বোঝার জন্য বা এটা এই যে ম্যানেজার আইডি আসছে এ নিজেই তো আসলে হচ্ছে এমপ্লয়ি আইডি, সেটা বোঝার কিছু ওয়ে আছে, এটা নিয়ে আমি ক্লাসে আগে আলোচনা করছি। আচ্ছা, এবার হচ্ছে তোমার প্রজেক্ট টেবিলের দিকে আসি। প্রজেক্ট আইডি হচ্ছে আমার প্রাইমারি কি, প্রজেক্ট নেম হচ্ছে নর্মাল একটা অ্যাট্রিবিউট, আর এমপ্লয়ি আইডি হচ্ছে এখানে ফরেন কি, যেটা এমপ্লয়ি টেবিল থেকে আসছে। তো এই হচ্ছে আমার তিনটা টেবিল। এখন আমার এখানে একটা, আমি অলরেডি এটা কোড করে রাখছি। এটা তোমরা, এটার এক্সাম্পল তোমরা আগেও দেখছো, ক্লাসে তোমাদের এক্সাম্পলটা করানো হয়েছে বাট এক্সাম্পলটার রেকর্ডিং করা হয়নি। এটা ছিল হচ্ছে এক্সারসাইজ 2 এর একটা এক্সাম্পল, জয়েনের, যেখানে আমি হচ্ছে জয়েন নিয়ে আলোচনা করছিলাম। তো এখানে এক্সাম্পল 2 নামে একটা ডেটাবেস ক্রিয়েট করা হয়েছে। তো ডেটাবেসটা এখানে অলরেডি ক্রিয়েটেড। এখানে যে তিনটা টেবিলের কথা বলা ছিল প্রশ্নে, সেই তিনটা টেবিলকে হচ্ছে এখানে ক্রিয়েট করা আছে এবং এই ভ্যালু গুলো হচ্ছে আমি অলরেডি ইনপুট দিয়ে রাখছি। এবং এখানে কয়েকটা প্রশ্ন করা হচ্ছে জয়েন রিলেটেড প্রশ্ন, যেটা তোমরা আগেও সলভ করছো। যেমন এখানে প্রথম প্রশ্ন বলতেছে গেট অল এমপ্লয়ি নেমস অ্যান্ড দেয়ার ডিপার্টমেন্ট নেমস। তারপর সেকেন্ড পার্টটাতে পরে আসি, প্রথম পার্টটা দেখো, শুধু বলছে কি এমপ্লয়ীদের নাম এবং তাদের ডিপার্টমেন্টের নাম। তো এখানে যদি আমি যাই, এমপ্লয়ীদের নাম আর হচ্ছে ডিপার্টমেন্টের নাম, এমপ্লয়ীর নাম এখানে যেগুলো আছে তাদের করেসপন্ডিং যে ডিপার্টমেন্ট আছে সেটা জানতে চাওয়া হয়েছে। তো প্রশ্ন থেকে তুমি আগে প্রশ্নটাকে পড়তে হবে ভালো মতন, প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে। প্রশ্ন যদি তুমি বুঝে যাও তাহলে তোমার হচ্ছে 30 থেকে 40% অলরেডি সলভ হয়ে গেছে। ম্যাক্সিমামই হচ্ছে ভুল করে হচ্ছে প্রশ্ন বুঝতে পারে না। তো প্রশ্নের মধ্যে তোমাকে চাচ্ছে হচ্ছে এমপ্লয়ির নাম আর হচ্ছে ডিপার্টমেন্টের নাম। এমপ্লয়ির নাম তুমি পাও হচ্ছে শুধুমাত্র এমপ্লয়ি টেবিলের মধ্যে, এটা তুমি অন্য কোনো টেবিলে পাও না। তুমি ডিপার্টমেন্টের নামও পাও হচ্ছে শুধুমাত্র ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে, অন্য কোথাও পাও না। তো এখন দেখা যাচ্ছে যে দুইটা আউটপুট আমার কাছে জানতে চাওয়া হচ্ছে, সে দুইটা হচ্ছে আসলে দুই রকমের টেবিলের মধ্যে আছে। তাহলে আমাকে এখানে একটু জয়েন করতে হবে, এবং জয়েন করতে হবে কোন টেবিলের? এমপ্লয়ি টেবিলের আর হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলের। এখানে এখন আরেকটা প্রশ্ন আসে, আমি কোন টেবিলটাকে হচ্ছে বেস হিসেবে ধরবো, অর্থাৎ কোন টেবিলের করেসপন্ডিং হচ্ছে আমার অন্য টেবিলটা হবে, কোনটাকে আমি লেফটে রাখবো কোনটাকে আমি হচ্ছে রাইটে রাখবো। যেমন হচ্ছে যখন আমরা জয়েন করি, জয়েনের লেফট সাইডে একটা থাকে, বা প্রথমে একটা থাকে, সেকেন্ডে হচ্ছে আর একটা থাকে। এখন আমি সেটা কোনটাকে রাখবো?
এখানে বলছে কি, গেট অল এমপ্লয়ি নেমস এন্ড দেয়ার ডিপার্টমেন্ট নেমস, অর্থাৎ এমপ্লয়িটা হচ্ছে আমার বেস, তাদের ডিপার্টমেন্ট নাম বের করতে বলছে। তো এক্ষেত্রে এমপ্লয়িকে রাখতে হবে হচ্ছে আমার শুরুতে, আর ডিপার্টমেন্টকে রাখতে হবে হচ্ছে আমার সেকেন্ডে। এরপর আমাকে পরের প্রশ্ন কি বলছে, সো ইভেন ইফ দে ডোন্ট বিলং টু এ ডিপার্টমেন্ট, তাহলে কোন এমপ্লয়ি যদি কোনো ডিপার্টমেন্টে বিলং নাও করে থাকে, তারপর হচ্ছে সেই এমপ্লয়ির নাম যেন আমি হচ্ছে প্রিন্ট করি। আমার এখানে টেবিলে যদি আসি, এখানে এমপ্লয়ি নামগুলো দেয়া আছে। এখানে হচ্ছে এই যে ডিপার্টমেন্ট আইডি নাল যেটা, ইভ, ইভের হচ্ছে আসলে কোনো ডিপার্টমেন্ট নাই। তাহলে হচ্ছে যেহেতু এই ডিপার্টমেন্ট নাই, তারপরে হচ্ছে ইভকে আমরা দেখাবো। এটাই আমার প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে এমপ্লয়ি নেম আর ডিপার্টমেন্ট নেম, যে সকল এমপ্লয়ির কোনো ডিপার্টমেন্ট নাই তাদেরকেও দেখাও। এখন এটার অ্যান্সার নর্মালি হবে হচ্ছে আমার লেফট জয়েনে। আমি যদি লেফট জয়েন করে হচ্ছে এটার অ্যান্সারটা দেখি, থেকে এক্সিকিউট করি, তাহলে হচ্ছে যদিও এখানে এমপ্লয়ি নাম আর ডিপার্টমেন্টের নামের কথা বলা হচ্ছিল, আমি এখানে হচ্ছে আইডিটাও শো করছি। এটা চাইলে, এটা দরকার ছিল না এমপ্লয়ি আইডি এবং ডিপার্টমেন্ট আইডি। তো এখানে এমপ্লয়ি নামগুলো আসছে, 6 জন এমপ্লয়ি ছিল, 6 জন এমপ্লয়ি, তাদের ডিপার্টমেন্ট আইডি অলরেডি এই টেবিলে ছিল, বাট আমার কাছে প্রশ্ন তো চাওয়া চাওয়া হচ্ছিল ডিপার্টমেন্ট নেম। তো আমরা হচ্ছে এই যে ওয়ান ডিপার্টমেন্ট হচ্ছে এইচআর, টু ডিপার্টমেন্ট হচ্ছে আইটি, তো এই ডিপার্টমেন্ট নেম গুলো হচ্ছে এখন আবার জয়েন করার পরে এখানে অ্যান্সারে আসছে। এখন এটা তো লেফট জয়েন হয়েছে, এটা বুঝতে পারলাম যে লেফট জয়েন, কিন্তু আমি সাপোজ বুঝতে পারলাম না, যে আমি বুঝতে পারতেছি এটা জয়েন, এখন কি টাইপের জয়েন হবে আমি এটা বুঝতে পারতেছি না, লেফট জয়েন করব না ইনার জয়েন করব না রাইট জয়েন করব। তো এই জন্য সহজ উপায় কি, আমি সহজ উপায় যেটা বলছিলাম, আমাকে ফুল আউটার জয়েন ইউজ করতে হবে। So, একই কোড কপি করলাম আমি এখানে, কপি করে পেস্ট করলাম। এখানে লেফট জয়েনের জায়গায় হচ্ছে আমি জাস্ট নামটা চেঞ্জ করে দিলাম, ফুল জয়েন, ফুল জয়েন। আচ্ছা, আর এখানে হচ্ছে এগুলো আমরা সেম রাখতেও পারি, বা এখানে হচ্ছে সরাসরি অ্যাস্টারিস্ক ইউজ করতে পারি, সব কলাম গুলোকে নিয়ে আসবে, দুই টেবিলের হচ্ছে সব কলাম গুলোকে নিয়ে আসবে। আচ্ছা, এটা যদি করি, ফুল জয়েন করতেছি, নর্মাল বাকি যে কন্ডিশন আমাদের আছে জয়েন করার জন্য সেটা এখানে ইউজ করা হয়েছে। এবার এবার যদি আমি এটাকে এক্সিকিউট করি, তাহলে আমার কাছে হচ্ছে এটার আউটপুটটা, এই কোডটার আউটপুটটা, কমান্ডটার এক্সিকিউট করলে এরকম একটা আউটপুট আসবে। এখন যেহেতু এখানে আমি এমপ্লয়ি এবং ডিপার্টমেন্ট টেবিলকে জয়েন করছি, এর মধ্যে এমপ্লয়ি টেবিল কোনটা, এমপ্লয়ি টেবিল শেষ হচ্ছে এখানে। আমি এটার কালারটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, এইটুকু হচ্ছে এমপ্লয়ি টেবিল, আর এটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। এটা হচ্ছে এমপ্লয়ি টেবিল, যেটাকে আমরা হচ্ছে ই দিয়ে ডিনোট করছি, ছোট হাতের ই দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। এই দুইটাকে জয়েন করছে, ফুল আউটার জয়েন করা হয়েছে, এখানে আমাদের ফুল আউটার জয়েন লেখা ছিল, তো এখানে ফুল আউটার জয়েন ইউজ করা হয়েছে। এখন খেয়াল করে যদি দেখি, আমরা এই টেবিলের মধ্যে খেয়াল করব কোথায়, খেয়াল করব হচ্ছে যাদের উপর বেস করে, মানে এটার প্রাইমারি কিটার দিকে খেয়াল করব, এবং এটার প্রাইমারি কির দিকে খেয়াল করব, ডিপার্টমেন্ট আইডি। আচ্ছা, তো খেয়াল করে আমরা কি দেখতে পারতেছি, আমাদের প্রশ্নে বলছিল গেট অল এমপ্লয়ি নেমস অ্যান্ড দেয়ার ডিপার্টমেন্ট নেমস। আচ্ছা, এখানে এমপ্লয়ির নাম তো আসছেই, তারপর এখানে দেখা যাচ্ছে লাস্টের ঘরে হচ্ছে নালও আসছে, এমপ্লয়ি নেম নাল, এমপ্লয়ি আইডির ভ্যালু হচ্ছে নাল আসছে। আবার তুমি যদি হচ্ছে এদিকে দেখো, এদিকেও হচ্ছে নাল আসছে, এখানে ডিপার্টমেন্ট আইডি এখানে নাল পাওয়া গেছে, ডিপার্টমেন্টের নেমও হচ্ছে এখানে নাল আসছে। এখন প্রশ্নের উপর বেস করে আমাকে চিন্তা করতে হবে যে আমার প্রশ্ন আসলে কি চাইছে। আমি তো ফুল আউটার জয়েন করছি, ফুল আউটার জয়েন করার পরে হচ্ছে আমার টোটাল সব কম্বিনেশন চলে আসছে, ইনার জয়েনের, লেফট জয়েনের, রাইট জয়েনের সবকিছু আসছে। এখন আমাকে বলছিল গেট অল এমপ্লয়ি নেমস, তো নাল তো কোনো এমপ্লয়ি নেমস এর মধ্যে পড়ে না, এমপ্লয়ি আইডি নাল নামে তো কেউ নাই। তার মানে হচ্ছে আমার এই ইনফরমেশনটা, মানে টোটাল এই ইনফরমেশনটাই হচ্ছে রেজাল্টে থাকবে না। তো এটাকে রেজাল্টে জন্য বাদ, রেজাল্টে এই অ্যান্সারটা আসবে না। তো এটার জন্য আমাকে কি করতে হবে? আচ্ছা, ফুল আউটার জয়েনে আমি দেখতে পারলাম এটা হচ্ছে আমার আউটপুট। এখন এই নাল তো আমার অ্যান্সারে আসবে না, কারণ কি, গেট অল এমপ্লয়ি নেমস,
শুধু এমপ্লয়ি নেম গুলোই এখানে থাকবে, যাদের এমপ্লয়ি, নাল তো কোনো এমপ্লয়ি নেমস না। তার মানে এইটাকে আমার বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি এখানে কি বলবো, এখানে তো নাল আসছে, এটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি কি লিখতে পারি এটার পরে? এটার পরে আমি লিখতে পারি ওয়্যার এমপ্লয়ি আইডি নাল হতে পারবে না। তাহলে ই ডট এমপ্লয়ি আইডি ইজ নট নাল। কখনো নট ইকুয়াল টু লেখা যায় না, নালের জন্য সবসময় লিখতে হয় হচ্ছে ইজ নট বা ইজ নাল। তো আমি যদি এতটুকুকে এখন এক্সিকিউট করি, তার মানে কি হচ্ছে, এই লাইনটা তখন হচ্ছে বাদ চলে যাবে। এক্সিকিউট করলাম, এখন কিন্তু হচ্ছে আমার এই যে 100, এখানে যে একটা নাল ছিল, নাল লাইনটা কিন্তু বাদ চলে গেছে, সেটা নাই। এখন আমার প্রশ্ন কি বলছিল হচ্ছে এমপ্লয়ির নাম দেখাতে হবে আর হচ্ছে আর ডিপার্টমেন্টের নাম দেখাতে হবে। তো আমি যদি এখান থেকে স্টারের জায়গায় হচ্ছে এখন শুধুমাত্র এমপ্লয়ির নাম আর ডিপার্টমেন্টের নাম প্রিন্ট করতে চাই, বাট এটাই কপি করে নিয়ে জাস্ট এটাই কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এক্সিকিউট করি। তাহলে আমরা কি দেখতে পারতেছি যে এমপ্লয়ির নাম আসতেছে এবং তাদের হচ্ছে করেসপন্ডিং ডিপার্টমেন্টের নামও আসতেছে। আমাদের একটা প্রশ্নে বলা ছিল হচ্ছে সো ইভেন ইফ দে ডোন্ট বিলং টু ডিপার্টমেন্ট, ইফ কোনো ডিপার্টমেন্টে বিলং না করলেও তাকে দেখাবে। এই হচ্ছে এই পাশে নাল চলে আসছে, এই পাশে নাল দেখাচ্ছে, কারণ ইফকে আমাকে রাখতেই হবে, প্রশ্নে বলে দেওয়া হচ্ছে। তো লেফট জয়েন যেটা আমরা করতেছিলাম, এই হচ্ছে আমার লেফট জয়েন ছিল। লেফট জয়েনের যে আমার আউটপুট ছিল 101 থেকে 106, এখানে নাল আসতো, সেম আউটপুট কিন্তু হচ্ছে আমার এখানেও আসছে। যদি এটাকে এক্সিকিউট করি, এটার ক্ষেত্রেও সেম আসছে। এখানে কিন্তু আমি ফুল জয়েন ইউজ করছি, বাট জাস্ট হচ্ছে নিচে একটা কন্ডিশন দিয়ে দেওয়ার কারণে, মানে নাল পার্টটাকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিচ্ছি, এখানে যে নাল পার্টটা ছিল সেটাকে বাদ দিয়ে দিচ্ছি এই কন্ডিশন ইউজ করে। তো এটা হচ্ছে আমার একটা ট্রিক্স, ফুল জয়েন ইউজ করে কিন্তু আমি এই লেফট জয়েনের কাজটা করে ফেললাম। তো আমার অ্যান্সার কিন্তু ঠিক আনতে পারছি। আচ্ছা, প্রশ্ন তো আমার বলা নাই যে লেফট জয়েন করবো না রাইট জয়েন করবো না কোন জয়েন করবো। তো আমি হচ্ছে কোনোভাবে জয়েন করে অ্যান্সারটা আনতে পারলেই হলো। তো অ্যান্সার আনা গেছে, ওকে। এখন যদি প্রশ্নে বলেই দেওয়া থাকে যে না, আপনি হচ্ছে ফুল জয়েন ইউজ করতে পারবেন না, এটা তো আমরা ফুল জয়েন করে আনছিলাম। তো প্রশ্নে বলে দেওয়া হচ্ছে যে ফুল জয়েন আমি ইউজ করতে পারবো না, অন্য কোনো জয়েন আমি ইউজ করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমি কি করবো? সেক্ষেত্রে হচ্ছে আমি প্রথমেই এরকম ফুল জয়েন থেকে আমি প্রথমে পুরো অ্যান্সারটা দেখে নিই, এটাকে বাদ দিয়ে দিয়ে যদি শুধু ফুল জয়েন করি, এরকম আসতেছে হচ্ছে এক্সিকিউট করলে এটা হচ্ছে আমার অ্যান্সার। কারণ আমাকে প্রশ্নে যদি বলা থাকে যে ফুল জয়েন আমি ইউজ করতে পারবো না, তাহলে তো আমি এখানে আসলে ফুল জয়েন ইউজ করতে পারবো না। তখন আমাকে ডিসাইড করতে হবে আমি এই ফুল জয়েনের বদলে কোন জয়েন্টটা ইউজ করলে আমাকে যে এখানে প্রশ্ন করা হচ্ছে সেই ডিজায়ার্ড প্রশ্ন মানে অ্যান্সারটা আসবে, এই প্রশ্নের করেসপন্ডিং যে অ্যান্সারটা। এখন খেয়াল করে দেখো, এই পাশে যে নাল আসছে নিচে 7 নাম্বার করে, এটা কখন আসে? যখন তুমি রাইট জয়েন করো। মানে এই পাশে নাল আসে হচ্ছে, লেফট সাইডে নাল আসে হচ্ছে যখন আমরা রাইট জয়েন করি। তো আমাদের তো প্রশ্নে বলেই দিছে যে এমপ্লয়ির নামটা থাকতে হবে, সকল এমপ্লয়ির নাম থাকতে হবে, কোনো নাল কিছু এখানে আসতে পারবে না। তাহলে হচ্ছে বোঝা যাচ্ছে যে আমার ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, এই তিনটার মধ্যে রাইট জয়েনটা বাদ, রাইট জয়েন এখানে ইউজ করা যাবে না। কারণ রাইট জয়েন যদি ইউজ করি তাহলে তো হচ্ছে আমার এখানে তোমার নাল নাল অপশন আসবে। আচ্ছা, এখন বাকি থাকে হচ্ছে ইনার জয়েন আর হচ্ছে লেফট জয়েন। যদি আমরা ইনার জয়েন করি, ইনার জয়েনে যেটা হয়, ইনার জয়েনে হচ্ছে সবসময় ম্যাচ আইটেম থাকে, অর্থাৎ ইনার জয়েনের ক্ষেত্রে কখনো আমার এ পাশেও নাল আসবে না, কখনো হচ্ছে আমার লেফট সাইডেও নাল আসবে না, রাইট সাইডেও কখনো নাল আসবে না, লেফট সাইডেও কখনো নাল আসবে না। তো যদি ইনার জয়েন করতাম, ইনার জয়েন করলে কিন্তু হচ্ছে আমার এই যে সে হচ্ছে আসতো না। আমরা যদি হচ্ছে এটাকে কপি করি, কপি করে যদি হচ্ছে এটাকে ইনার জয়েন করে দেখি, এখানে শুধুমাত্র ম্যাচ আইটেম গুলো আছে, না আমার রাইট সাইডের নালগুলো আছে, না আমার সরি লেফট সাইডের নালটা আছে, না হচ্ছে আমার রাইট সাইডের নালটা আছে। এখান থেকে কিন্তু বাদ গেছে। কিন্তু প্রশ্নে আমার কাছে কি বলতেছে, প্রশ্নে বলতেছে শো ইভেন ইফ দে ডোন্ট বিলং টু ডিপার্টমেন্ট, মানে যে সকল এমপ্লয়ি কোনো ডিপার্টমেন্টে বিলং করে না তাদেরকেও রাখতে বলতেছে। তো আমরা যখন ফুল জয়েনটা করতেছি তখন আমি দেখতে পারতেছি এ পাশে যে নাল আসে এটা তো রাইট জয়েনের জন্য আসে। তো আমি রাইট জয়েন করতে পারবো না, কারণ আমার এই পাশে সব নাম রাখতে বলছে, কোনো নাল ভ্যালু রাখতে বলে নাই। তারপরে প্রশ্ন আমাকে কি বলছে, ইভেন ইফ দে ডোন্ট বিলং টু ডিপার্টমেন্ট, অর্থাৎ এই যে ইফ সে কোন ডিপার্টমেন্টে বিলং করে না তারপরে তাকে রাখতে বলছে। এখন এটা কোন কারণ, কোন কাজটা করলে সম্ভব? এটা সম্ভব তখনই যখন আমরা লেফট জয়েন করব। লেফট জয়েন করলে এমপ্লয়ির সাথে যখন হচ্ছে আমরা ডিপার্টমেন্টে লেফট জয়েন করব, তখনই হচ্ছে এই পাশে নাল আসা সম্ভব। আর যদি ইনার জয়েন করি
তাহলে এ পাশেও নাল আসবে না, এ পাশেও নাল আসবে না। তো এই হচ্ছে বেসিক আইডিয়া। যদি আমাকে প্রশ্নে বলেই দেয় যে ফুল জয়েন আপনি ইউজ করতে পারবেন না, তাহলে আমি এখন কি করব? তাহলে আমি এটা এখন এই ফুল জয়েনের আউটপুট দেখে বুঝতে পারলাম যে আমার হচ্ছে রাইট জয়েনও রাখা যাবে না, এবং আমার রাইট জয়েন রাখা যাবে না। তাহলে আমাকে এখানে নাল রাখতে হবে। তো এখানে নাল আসতে হলে আমাকে কি করতে হবে? লেফট জয়েন ইউজ করতে হবে। যদি প্রশ্নটা এরকম বলা থাকতো, গেট অল এমপ্লয়ি নেমস এন্ড দেয়ার ডিপার্টমেন্ট নেমস, বাকি কথা বলা নাই, বা যদি এরকম প্রশ্ন বলা থাকতো যে get all employee names and their department names, corresponding department names, only those who belong to any department, মানে যারা কিনা কোনো ডিপার্টমেন্টে বিলংই করে। কিন্তু যারা, তাহলে আমাকে কি করতে হতো তখন? তখন আমরা ইনার জয়েন ইউজ করতাম। আমাকে প্রশ্ন যদি বলেই দেওয়া থাকতো যারা যাদের ডিপার্টমেন্ট আছে শুধুমাত্র তাদের নামটাই দেখাও, তাহলে কিন্তু হচ্ছে আমাদের এই নালও রাখা যাবে না এবং এই নালও রাখা যাবে না। তাহলে আমাকে লেফট জয়েনও বাদ দিতে হবে, আমাকে রাইট জয়েনও বাদ দিতে হবে। তাহলে থাকবে কোনটা? ইনার জয়েন। তখন আমাকে ইনার জয়েন ইউজ করতে হতো, বাট এখন আমাকে ইউজ করতে হবে লেফট জয়েন। তো আমি ফুল জয়েন থেকে কিন্তু বুঝতে পারলাম যে আমাকে লেফট জয়েন ইউজ করতে হবে নাকি রাইট জয়েন ইউজ করতে হবে নাকি ইনার জয়েন ইউজ করতে হবে। আর যদি প্রশ্নে বলে দেওয়া না থাকে, তাহলে তো হচ্ছে আমি সরাসরি এই ফুল জয়েন ইউজ করেই অ্যান্সারটা নিয়ে আসতে পারি। এটা গেল হচ্ছে আমার Q1 প্রশ্নের উত্তর। আমি যদি আরেকটা প্রশ্ন দেখি, সেটা হচ্ছে Q2। এখানে বলতেছে গেট অল ডিপার্টমেন্টস অ্যান্ড এমপ্লয়িজ ওয়ার্কিং ইন দ্য। সো আগের প্রশ্নটাই কিন্তু করা হয়েছে, এমপ্লয়ির নাম আর হচ্ছে ডিপার্টমেন্টের নাম, বাট এখানে হচ্ছে ডিপার্টমেন্টকে আগে রাখা হয়েছে, অর্থাৎ ডিপার্টমেন্টের করেসপন্ডিং এমপ্লয়ির নাম জানতে চাওয়া হচ্ছে। ডিপার্টমেন্টটা হচ্ছে এখানে বেস। শো ডিপার্টমেন্টস ইভেন উইদাউট এমপ্লয়িজ, পরের লাইনে কি বলছে? যে কোনো ডিপার্টমেন্টের যদি এমপ্লয়ি নাও থাকে তাহলে তার অ্যান্সারটা দেখাও। তো এক্ষেত্রে ডিপার্টমেন্ট যেহেতু বেস, এখানেও আসলে লেফট জয়েন আমাকে ইউজ করতে হবে। যেমন এখানে যে লেফট জয়েন করা হচ্ছে, ডিপার্টমেন্টটাকে আগে রাখা হচ্ছে, তারপর হচ্ছে এমপ্লয়িকে আগে রাখা হচ্ছে। এটা যদি আমরা অ্যান্সার একটু দেখতে চাই, এক্সিকিউট করলাম। এক্সিকিউট করলে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্টের নাম, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম সেটা দেখাচ্ছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে ঠিকই আছে, এবং তাদের করেসপন্ডিং যে এমপ্লয়িরা চাকরি করতেছে, আইটি ডিপার্টমেন্ট দুইবার আসছে কারণ আইটি ডিপার্টমেন্টে দুইজন আছে। কিন্তু প্ল্যানিং ডিপার্টমেন্টে কেউ নাই, তাই প্ল্যানিং ডিপার্টমেন্টের এখানে নাল আসতেছে। আমরা একটা লেফট জয়েন করছিলাম, লেফট জয়েনে হচ্ছে আমার লেফট টেবিলের সবগুলো ভ্যালুই থাকবে, ডিপার্টমেন্টের সবগুলো ভ্যালুই আছে, এবং এখানে রাইট টেবিল আছে, রাইট টেবিলে কোনো কোনো ভ্যালু হচ্ছে আবার নাল আসতে পারে যদি সেখানে কোনো ভ্যালু না পায়। এখন আমি এই প্রশ্নটা দেখে বোঝা যায় যে এই প্রশ্নটা দেখে লেফট জয়েন করতে হবে আমাকে, কিন্তু অনেকে সেটা বুঝতে পারবে না আমাকে লেফট জয়েন করতে হবে কি করতে হবে না। তাহলে সে কি করবে? সে হচ্ছে নর্মালি এখানে যেটা লেফট জয়েন দিয়ে করতো, সে নর্মালি হচ্ছে এখানে ডিপার্টমেন্টের নাম আর এমপ্লয়ির নাম লিখে সে সরাসরি হচ্ছে এটাকে ফুল জয়েন করবে। ফুল জয়েন, তখন ফুল জয়েন যদি করি তাহলে কি আসে আউটপুট দেখি। ফুল জয়েন করলে হচ্ছে আমার এই অ্যান্সারটা আসে। কারো যদি এখানে নাম নিয়েও কনফিউশন হয় সিলেক্টের পরে আমি কোন নাম দিব, তাহলে সে হচ্ছে জাস্ট এটাকে বাদ দিয়ে এখানে হচ্ছে অ্যাস্টারিস্ক ইউজ করতে পারে। তাহলে হচ্ছে তার কাছে ফুল টেবিলের সবগুলো চলে আসবে ইনফরমেশন, সব কলাম চলে আসছে। এখানে হচ্ছে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল, ডিপার্টমেন্ট আর ডিপার্টমেন্ট নেম, এতটুকু হচ্ছে আমার ডিপার্টমেন্ট টেবিল। আর এর পরের পার্টটুকু হচ্ছে আমার এমপ্লয়ি টেবিল। এখন যখন এটার মধ্যে ফুল জয়েন করলাম, আমি কি বলেছি? ফুল জয়েন করার পরে আমাকে দেখতে হবে যে তাদের যে দুইটা প্রাইমারি কি আছে। যেমন এই ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কি ছিল? ডিপার্টমেন্ট আইডি। এমপ্লয়ি টেবিলের প্রাইমারি কি ছিল? হচ্ছে এমপ্লয়ি আইডি। তাদের ঘরের দিকে আমাদের নজর দিতে হবে। ডিপার্টমেন্ট টেবিলের দেখতেছি আমি হচ্ছে এখানে নাল পাওয়া গেছে। এখন আমার প্রশ্নে কি বলছে? যে গেট অল ডিপার্টমেন্টস এন্ড এমপ্লয়িজ ওয়ার্কিং ইন দ্যাম। সো ডিপার্টমেন্ট গুলো এবং তাদের এমপ্লয়ি নামগুলো দেখাও। সো আসলে নাল নামের তো কোনো ডিপার্টমেন্ট হইতে পারে না। সো নাল, সো এটা আসলে এখানে আমার অ্যান্সারে থাকতে পারবে না। সো আমাকে তাহলে বাদ দিতে হবে কোনটা? এই পার্টটাকে বাদ দিয়ে দিতে হবে। মানে আমার অ্যান্সারে হচ্ছে কখনোই ডিপার্টমেন্টের নাম বা ডিপার্টমেন্টের আইডি নাল হইতে পারবে না। সো আমি কি করবো? আগের মতন সেম কন্ডিশন আমি এখানে লিখবো, where এই যে ডিপার্টমেন্ট আইডি, ডি, ডিপার্টমেন্টকে আমরা কি নাম দিছি? ডি নাম দিছি। তাহলে ডি ডট ডিপার্টমেন্ট আইডি ইজ নট নাল থেকে এখানে শেষ করে দিলাম। ডি ডট ডিপার্টমেন্ট আইডি, এখানে যে নামটা দেওয়া আছে সেটা ইজ নট নাল। আমি যদি এখন এটাকে এক্সিকিউট করি, তাহলে হচ্ছে এই যে 7 নাম্বার রোটা আছে এটা বাদ চলে যাবে, কারণ এখানে কি বলছি? ডিপার্টমেন্ট আইডি নাল হইতে পারবে না।
তখন এটা বাদ চলে যাবে, এবং এক্সিকিউট যদি করি তাহলে কিন্তু 7 নাম্বার ওটা নাই, ওটা বাদ হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্তেছি যে হচ্ছে এখানে আরো নাল আছে, মানে এটা হচ্ছে রাইট সাইডে নাল আসছে। এখন এটাকে আমি রাখবো কি রাখবো না? এটা আমি রাখবো, কারণ হচ্ছে আমার প্রশ্ন বলছে শো ডিপার্টমেন্টস ইভেন উইথাউট এমপ্লয়িজ। তো কোনো এমপ্লয়ি নাই সেই ডিপার্টমেন্টকেও দেখাতে হবে। সো প্ল্যানিং ডিপার্টমেন্টের কোনো এমপ্লয়ি নাই, তো এটাকে আমি রাখবো। প্ল্যানিং তো একটা ডিপার্টমেন্ট, তার কোনো এমপ্লয়ি নাই, সেটাকে আমাকে রাখতে বলছে, তাই আমি এটাকে রাখবো। So আমার অ্যান্সার হচ্ছে এতটুকুই। এবং আমাকে যদি প্রশ্নে বলে দেওয়া থাকে যে না আপনি ফুল আউটার জয়েন ইউজ করতে পারবেন না, তখন হচ্ছে আমি আউটপুট দেখে আমাকে চিন্তা করতে হবে, আচ্ছা আমি ফুল আউটার জয়েন ইউজ করতে পারবো না, তাহলে তো অবশ্যই সেটা ইনার, লেফট বা রাইট এর মধ্যে হবে। একটু আগে দেখলাম যে রাইট তো বাদ দিয়ে দিতে হবে আমাকে, তাহলে বাকি থাকে হচ্ছে এখন লেফট আর ইনার। এখন তো আমি লেফট আর ইনারের মধ্যে কোনটা ইউজ করলে এটা আসবে? আমি যদি ইনার ইউজ করতাম তাহলে হচ্ছে এটা বাদ চলে যেত, 5 নাম্বার এটা বাদ চলে যেত, কারণ ইনার কি করে, ইনার হচ্ছে আমার ইনারের ক্ষেত্রে কোনো পাশেই, অর্থাৎ লেফট সাইডে বা রাইট সাইডে কোনো পাশে হচ্ছে আমার নাল আসবে না। যেমন এ পাশে হচ্ছে আমার ডিপার্টমেন্ট আইডিতে নাল নাই, কিন্তু এ পাশের যে প্রাইমারি কি এমপ্লয়ি আইডি, তার এখানে কিন্তু নাল আসছে। ইনার জয়েনে কখনই হচ্ছে তোমার দুইটারই প্রাইমারি কিতে নাল আসে না, দুইটাই হচ্ছে ম্যাচ থাকে। আমি যদি এটা এখানে যদি হচ্ছে আহ, এটাকে লেফট জয়েন না করে হচ্ছে যদি ইনার জয়েন করতাম, তাহলে যদি দেখো ইনার জয়েন করলে যে অ্যান্সারটা আসবে, সেক্ষেত্রে কারো আইডিতেই, ডিপার্টমেন্ট আইডিতে এখানে যে আইডিটা আসছে এবং এমপ্লয়ি আইডির যে আইডি গুলো আসছে, কোনো জায়গায় কিন্তু কোনো নাল নেই। ইনার জয়েনে হচ্ছে কখনো আমার নাল আসে না আইডি গুলোতে। তো এভাবে হচ্ছে তুমি ফুল আউটার জয়েন ইউজ করে অ্যান্সার লিখতে পারো। অথবা তোমাকে প্রশ্ন যদি বলা দিয়ে থাকে যে ফুল ওয়াটার জয়েন ইউজ করতে পারবে না, সেক্ষেত্রেও তুমি ফুল ওয়াটার জয়েন দেখেই ডিসাইড করতে পারো যে তোমাকে কোন জয়েন ইউজ করতে হবে। এরপরে যদি আমি আরেকটা প্রশ্ন সলভ করি, এটা খুবই সহজ প্রশ্ন হয়ে যাবে। আচ্ছা নিচের প্রশ্নটাতে আসে, একটা সেলফ জয়েন থেকে প্রশ্ন দেখি। যেমন এখানে বলছে ডিসপ্লে এমপ্লয়ি নেমস অ্যালং উইথ দেয়ার ম্যানেজার নেমস। ডিসপ্লে করতে বলছিল এমপ্লয়ীদের নাম এবং তাদের ম্যানেজারের নাম। এটা নিয়ে আমি ক্লাসে আলোচনা করছিলাম যে যখনই বলছে এমপ্লয়ির নাম আর ম্যানেজারের নাম, তখন আমি টেবিলের দিকে একটু তাকিয়ে দেখি এমপ্লয়ির যে ম্যানেজার, তার আইডি কোথায় আছে? এখানেই আছে। এই এক টেবিলের মধ্যেই আমার আসলে দুইটা ইনফরমেশন আছে, একটা হচ্ছে এমপ্লয়ির ইনফরমেশন, একটা হচ্ছে ম্যানেজারের ইনফরমেশন। যেমন হচ্ছে বব, ববের ম্যানেজার আইডি হচ্ছে 101, অর্থাৎ 101 যে ম্যানেজার, এটা ম্যানেজারের আইডি। বাট এই যে ম্যানেজারের আইডি, সে কিন্তু আসলে হচ্ছে একজন এমপ্লয়ি, এই ম্যানেজারও তো একজন এমপ্লয়ি। এই 101 ভ্যালু কিন্তু হচ্ছে আমার এখানেই আছে, এই এমপ্লয়ি আইডির মধ্যে আছে। তো 101-এর আসলে নাম কি? তার নাম হচ্ছে অ্যালিস। সো ববের ম্যানেজার হচ্ছে অ্যালিস। চার্লির ম্যানেজারকে 102, 102 এর এখানে নাম কি? বব। তাহলে চার্লির যে ম্যানেজার সে হচ্ছে বব। আবার ডেভিডের ম্যানেজার হচ্ছে অ্যালিস। এখন আমাদের এই নামটা কিন্তু এখানে সরাসরি দেওয়া নাই, এখানে হচ্ছে আইডি দেওয়া। এখানে যদি নামটা সরাসরি দেওয়া থাকতো, অর্থাৎ ববের জন্য এখানে নাম যদি দেওয়া ছিল অ্যালিস, তাহলে তো আমাদের কোনো প্রশ্ন মানে জয়েনই করার প্রয়োজন ছিল না। আমার সরাসরি হচ্ছে এমপ্লয়ির নাম হচ্ছে বব, তার ম্যানেজারের নাম হচ্ছে অ্যালিস বলে দিতে পারতাম। এখন সরাসরি যেহেতু বলা নাই, তাহলে আমাকে কি করতে হবে? একই টেবিলের মধ্যে যেহেতু ইনফরমেশন, তাই আমাকে দুই টেবিলকেই জয়েন করতে হবে। অর্থাৎ এটাকে একটা দুই টেবিল হিসেবে ধরতে হবে, এটার নাম আমরা একটা দিব, আর হচ্ছে এটারই কপিটাকে হচ্ছে আর একটা নাম দিব। তো সেটা এখানে করা হয়েছে যে আমার এমপ্লয়ি টেবিলের একটা নাম দেওয়া হচ্ছে একবার ই, এমপ্লয়ি টেবিলেরই আবার একবার নাম দেওয়া হচ্ছে এম। একই টেবিল, বাট আমরা দুইটা হিসাবে চিন্তা করতেছি এবং তাদের নাম এখন চেঞ্জ করে দিছি এই কোডের জন্য। একটা নাম হচ্ছে ই আর একটা নাম হচ্ছে এম। এখন এই দুইটাকে হচ্ছে দুইটা ভিন্ন টেবিল হিসাবে আমরা চিন্তা করব, ই একটা আলাদা টেবিল, এম একটা আলাদা টেবিল। এখন এখানে কন্ডিশনে সেলফ জয়েনের ক্ষেত্রে এই কন্ডিশনটাতে অন ক্লজের এখানে যে কন্ডিশন দেওয়া থাকে, এটাকে এটাতে একটু চেঞ্জ হয়। অন্যান্য জয়েন যখন আমরা করছি তখন আমরা দেখি যে ডিপার্টমেন্ট আইডির সাথে হচ্ছে ডিপার্টমেন্ট আইডি কে ম্যাচ করি, এখানে হচ্ছে সেম জিনিস ডিপার্টমেন্ট আইডির সাথে ডিপার্টমেন্ট আইডি ম্যাচ করা হয়েছে, এখানেও ডিপার্টমেন্ট আইডির সাথে ডিপার্টমেন্ট আইডি কে ম্যাচ করা হয়েছে। সবসময় ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ফুল অটোর জয়েনে মোস্ট অফ দ্য টাইমই হচ্ছে তোমার আহ, এখানে অ্যাট্রিবিউটসটা সেমই থাকে। কিন্তু সেলফ যখন আমরা করতে যাই, সেলফ জয়েনের ক্ষেত্রে হচ্ছে এই জায়গাটায় আমরা মিসম্যাচ পাই, ভিন্ন ইনফরমেশন পাই, সেম হয় না। যেমন এখানে ম্যানেজার আইডি, এখানে আমরা ম্যানেজার আইডি লিখি নেই, বা এখানে এমপ্লয়ি আইডি, এখানে আমরা এমপ্লয়ি আইডি লিখি নেই। এটা কেন লিখি নেই, যদিও ক্লাসে এটা বলছি, তা আবার বলতেছি। এই যে এমপ্লয়ি টেবিল, প্রথম যে টেবিলটা,
সেই টেবিলের ম্যানেজার আইডি কথা বলতেছে এটা। ই ডট ম্যানেজার আইডি অর্থাৎ প্রথম টেবিলের ম্যানেজার আইডি। এম ডট এমপ্লয়ি আইডি মানে কি? সেকেন্ড যে টেবিলটা তার এমপ্লয়ি আইডি, অর্থাৎ প্রথম টেবিলের ম্যানেজার আইডি আর দ্বিতীয় টেবিলের এমপ্লয়ি আইডির মধ্যে চেক করতেছে। এবং চেক করে তারপর হচ্ছে তোমার জয়েনের কাজটা করবে। কেন হচ্ছে ম্যানেজার আইডির সাথে এমপ্লয়ি আইডি চেক করলাম? কারণ হচ্ছে আমাদের এখানে যে ম্যানেজার আইডি আছে সে আসলে অন্য টেবিলের কি, অন্য টেবিলের তো সে হচ্ছে আসলে প্রাইমারি কি। আমরা নামটা জানবো কিভাবে? এই 101, 101 হচ্ছে আসলে এখানের 101, তার নাম হচ্ছে অ্যালিস। এই জন্য ম্যানেজার আইডির সাথে হচ্ছে এমপ্লয়ি আইডি চেকিংটা চলতেছে। আমি এটা নিয়ে ক্লাসের মধ্যে ডিটেলসে বোর্ডে লিখে পুরো টেবিল সহ বলছি। সো যেহেতু এটা আসলে সেলফ জয়েন বোঝানোর ভিডিও না, এটা বোঝানো হচ্ছে আসলে আমি কিভাবে এই কাজটা করতে পারি ফুল জয়েন ইউজ করে, অথবা হচ্ছে আমি কিভাবে বুঝতে পারি যে এখানে হচ্ছে আমার কি টাইপের জয়েন ইউজ করতে হবে। যেমন এখানে তুমি সেলফ জয়েন করছো, আর সেলফ জয়েনের মধ্যে আবার ইউজ হচ্ছে কোনটা? লেফট জয়েন। আমি যদি এটার আউটপুটটা দেখি, এখানে কি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে যে অ্যালিস, বব, চার্লি, যে 6জন এমপ্লয়ি ছিল তাদের নাম দেখাচ্ছে এবং তাদের করেসপন্ডিং ম্যানেজারের নাম দেখাচ্ছে। ম্যানেজারের নামগুলোর নামের ঘরটা হচ্ছে এখানে নাল আসছে। যাদের ম্যানেজার নাই তাদেরকেও এখানে দেখাচ্ছে। প্রশ্ন কি আমাকে এরকম কিছু বলা ছিল, ডিসপ্লে এমপ্লয়ি নেম অ্যালং উইথ দেয়ার ম্যানেজার নেম? আচ্ছা, প্রশ্নে এমন কিছু আমাকে বলা ছিল না যে আহ, শুধুমাত্র তাদের নামই দেখাও যাদের ম্যানেজার আছে, এরকম কোনো কিছু বলা ছিল না। তাই হচ্ছে এখানে লেফট জয়েন করতে পারা যায়, কোনো সমস্যা নেই। যদি প্রশ্ন এরকম বলা থাকতো যে সে সকল এমপ্লয়ি নামই দেখাও যাদের যাদের ম্যানেজার আছে, যে তাহলে হচ্ছে কি অ্যালিস বাদ যেত, কারণ অ্যালিসের কোনো ম্যানেজার নাই। ইভ বাদ যেত, কারণ ইভেরও কোনো ম্যানেজার নেই। তখন আসলে আমাকে ইনার জয়েন করতে হতো। এখন সাপোজ আমি বুঝতে পারতেছি না আমাকে কোন জয়েন ইউজ করতে হবে, তাহলে আমি কি করব? সরাসরি হচ্ছে এখানে যে কোডটা আছে এই কোডটাই, আমি তো এমপ্লয়ি টেবিল আর এমপ্লয়ি টেবিলের জয়েন করব, বাট আমি বুঝতে পারতেছি না, এই লাইনটা আমি কেটে দিলাম। এই লাইনটা হচ্ছে আমি নিচে লিখে দেব। এই লাইনটা আপাতত বাদ দিই। আমি হচ্ছে দুই যে ইনপুট টেবিল আছে আমার ই আর এম, তাদেরকে হচ্ছে জয়েন করতেছি, ফুল জয়েন করতেছি। আমি বুঝতে পারতেছি না আমি কোন টাইপের জয়েন করবো। এবং এখানে হচ্ছে আমি এই লেখাটার বদলে স্টার এক্স দিই। এবার হচ্ছে যদি আমি এক্সিকিউট করি, তাহলে হচ্ছে আমার সব কলাম চলে আসবে দুই টেবিলের। একটা হচ্ছে ই টেবিল, একটা হচ্ছে এম টেবিল। ই টেবিল কোন পর্যন্ত? ই টেবিল হচ্ছে এই যে ম্যানেজার আইডি এই পর্যন্ত। এতটুকু হচ্ছে আমার, এতটুকু হচ্ছে আমার ই টেবিল, আর পরেরটুকু হচ্ছে আমার এম টেবিল। এখন এই যে আউটপুটটা আসছে, এখানে আমাকে কি বলছে? এখান থেকে আমাকে বুঝতে হবে প্রশ্নে যা চাইছে এমপ্লয়ির নাম চাইছে এবং তাদের ম্যানেজারের নাম চাওয়া হয়েছে। তো আমরা দেখতে পারতেছি এখানে হচ্ছে এমপ্লয়ির নামটা এই যে আসছে, এমপ্লয়ির নাম। তাহলে এই যে বাড়তি ইনফরমেশন এখানে আসছে, এটা বাড়তি আসছে, এটাকে বাদ দিয়ে দিতে হবে। এটাকে রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাকে কি করতে হবে? এটা বাদ দিয়ে দিব। এটা এখন বাদ দিতে হলে আমাকে কি করতে হবে? এখানে লিখতে হবে হচ্ছে ই ডট এমপ্লয়ি আইডি, যে এটা হচ্ছে ই টেবিলের যেহেতু, ই ডট এমপ্লয়ি আইডি ইজ নট নাল। তাহলে আমাকে এটা লিখতে হবে। আচ্ছা, আর এখান থেকে আমাকে কিছু কি বাদ দিতে হবে? আমার প্রশ্নে বলছে হচ্ছে এমপ্লয়ি নেম অ্যালং উইথ দ্য ম্যানেজারের নেম। এখানে সবগুলো এমপ্লয়িকে আমি পেয়ে গেছি। না, তাহলে আমাকে আর কিছু করতে হবে না। আমি জাস্ট যদি লিখি ওকে, আমি যদি জাস্ট এখানে লিখি যে এটা এই লাইনটাকে আমি উপরে নিয়ে আসি, এটা বাদ, ই ডট এমপ্লয়ি নেম, মানে এখানে এমপ্লয়ি নেমের কথা বলতেছে, না হইতে পারবে না। ভালো হয় যদি আমরা এখানে ইউজ করি হচ্ছে ই ডট এমপ্লয়ি আইডি। আচ্ছা, নাম নেম দিলেও হবে, জাস্ট এখানে আমি জাস্ট আইডি দিলে বেটার। সবসময় প্রাইমারি কি ইউজ করলে এটা বেটার হচ্ছে। আচ্ছা, আমি যদি এটাকে লিখি তাহলে কি হবে? এই নাল পার্টটা এখান থেকে বাদ হয়ে যাবে, 1 থেকে 6 থাকবে। নাল পার্টটা এখান থেকে বাদ হয়ে গেল, 1 থেকে 6 কিন্তু তাহলে আছে, তার মানে আমার অ্যান্সার চলে আসছে। এখন আমি কি রাখবো? আমি শুধুমাত্র রাখবো হচ্ছে এখান থেকে এমপ্লয়ির নামটা, আর হচ্ছে আর এই যে একটা নাম এখানে যেটা আসছে এই যে এমপ্লয়ি নাম, এই নামটা কি? এই নামটা হচ্ছে আসলে ম্যানেজারের নাম। এই টেবিলটা ছিল হচ্ছে এমপ্লয়ি টেবিল, আর এই টেবিলটা এই যে এমপ্লয়ি, এটা ছিল হচ্ছে ম্যানেজারের টেবিল। তো এখানে যে নামগুলো আসছে এই নামগুলো হচ্ছে আসলে ম্যানেজারের, আর এখানে যে নামগুলো আসছে সেটা হচ্ছে আমার এমপ্লয়ি নাম। তো এই জন্য এখানে কি লেখা হচ্ছে? ই ডট এমপ্লয়ি নেম, ই টেবিলের এমপ্লয়ি নেম অ্যাজ এমপ্লয়ি, এম ডট এমপ্লয়ি নেম এম টেবিলের
এমপ্লয়ি নেম অ্যাজ ম্যানেজার। তো এই লাইনটাকে জাস্ট আমি কপি করে এখানে বসালাম। তাহলে দেখি এটার কি আউটপুট ছিল লেফট জয়েনের আউটপুট ছিল এটা। তাহলে এটার আউটপুট কি আসবে? এটার আউটপুটও কিন্তু সেম আসলো। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারলাম যে ফুল জয়েন দিয়ে হচ্ছে আমি এটাকে রিপ্লেস করে ফেললাম। এখন আমি যদি প্রশ্নটা আমাকে এরকম করতো, ডিসপ্লে এমপ্লয়ি নেমস অ্যালং উইথ দেয়ার ম্যানেজার নেমস, এবং তুমি কোনো মানে ম্যানেজার নাল অ্যালাউ করবে না। যাদের কিনা কোনো না কোনো ম্যানেজার আছে তাদেরকে তুমি অ্যালাউ করবে। তাহলে কারা বাদ যাবে? অ্যালিস বাদ যাবে আর ইভ বাদ যাবে। তাহলে সেক্ষেত্রে আমি কি করবো? অর্থাৎ আমি শুধুমাত্র কমন চাচ্ছি। যদি প্রশ্নে আমাকে এরকম বলা থাকে যে সে সকল এমপ্লয়ির নাম দেখাও এবং তাদের ম্যানেজারের নাম দেখাও যাদের কিনা ম্যানেজার আছে, যাদের ম্যানেজার নাই তাদের নাম দেখাবা না। তাহলে এখানে ম্যানেজার নামের নাম নাই কার? অ্যালিসের নাম ম্যানেজার নাই, ইভের ম্যানেজার নাই। তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে? ফুল জয়েনের ক্ষেত্রেই আমি কি করব? আমি তো এমপ্লয়ি আইডি কে বাদ দিয়ে দিছি, তাহলে আমাকে এখান থেকে কাকে বাদ দিতে হবে? যাদের ম্যানেজারের নামটা হচ্ছে নাল। সো এই যে এম ডট এমপ্লয়ি নেম, তাহলে আমাকে লিখতে হবে এন্ড দি, সরি, এম ডট, মানে ম্যানেজারের নামের কথা বলতেছি, এম ডট এমপ্লয়ি নেম ইজ নট নাল। অথবা আমরা এখানে লিখতে পারতাম এম ডট এমপ্লয়ি আইডিও দিতে পারতাম। এখানে যখন আইডি দেওয়া, এখানে আইডিও লিখতে পারতাম। এটা বোঝাচ্ছে ম্যানেজারের আইডি, এটা বোঝাচ্ছে ম্যানেজারের নেম, এটা বোঝাচ্ছে এমপ্লয়ির আইডি, বা এখানে আমি যদি এমপ্লয়ি নেম ইউজ করতাম, এমপ্লয়ি নেম। আচ্ছা, তাহলে এখন কি হবে? এখন হচ্ছে এই দুইটা নালও হচ্ছে বাদ চলে যাবে। তাহলে এখন হচ্ছে ইনার জয়েনের রেজাল্ট দেখাচ্ছে। আমরা যদি এটাকে ইনার জয়েন করতাম, তো এটা আমাকে সেম ইনার জয়েনের রেজাল্ট, আর এটা রেজাল্টটা সেম। তো এটা হচ্ছে আমি ফুল জয়েন দিয়ে রিপ্লেস করলাম। ইনার জয়েনের এক্সাম্পল দেখলাম, লেফট জয়েনের এক্সাম্পল দেখলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি কয়েকটা টেবিল মার্জ করতে হয়, দুইটা টেবিল নয় তার থেকে বেশি টেবিলকে আমার হচ্ছে জয়েন করতে হয়, তাহলে সেক্ষেত্রে কি করব? তো সাপোজ ধরলাম, আমি এই এক্সাম্পলটার কথা চিন্তা করে দেখি। এখানে কি বলছে? শো অল এমপ্লয়িজ হু আর ওয়ার্কিং অন এ প্রজেক্ট। সকল এমপ্লয়ি দেখাও, কোন এমপ্লয়িকে বাদ দিতে বলেন না, সকল এমপ্লয়িকে দেখো, অর্থাৎ এই টেবিলের সব এমপ্লয়িকে দেখাতে বলছে। হু আর ওয়ার্কিং অন এ প্রজেক্ট, তার মানে আসলে এই টেবিলকে বলে নাই, বলছে যারা কিনা প্রজেক্টে কাজ করতেছে সেই সকল এমপ্লয়িকে দেখো। প্রশ্নটা ভালো করে পড়ে, যদি শো অল এমপ্লয়িজ হু আর ওয়ার্কিং অন এ প্রজেক্ট, যারা প্রজেক্টে কাজ করতেছে তাদের ইনফরমেশন দেখাইতে বলছে। আমি যদি এখানে একটু চেঞ্জ করে বলে দিই, শো অল এমপ্লয়ি নেমস, শো অল এমপ্লয়ি নেমস হু আর ওয়ার্কিং অন এ প্রজেক্ট, যে সকল এমপ্লয়িরা প্রজেক্টে কাজ করতেছে তাদের নামই দেখাও। আমি পরের পার্টটাকে বাদ দিই, পরের পার্টটাকে পরে চিন্তা করি। এতটুকুর কথা যদি চিন্তা করি, তার মানে হচ্ছে যারা কিনা প্রজেক্টে কাজ করতেছে তাদের নাম দেখো। প্রজেক্টে কাজ করতেছে হচ্ছে 102, 104, 103, 101। আমি সিরিয়ালি বললে 101, 102, 103, 104, অর্থাৎ এই যে প্রথম চারজন, তাদের নাম আমার কাছে জানতে চাচ্ছে যারা প্রজেক্টে কাজ করতেছে। এর এই যে 105, 106, তারা তো কোনো প্রজেক্টে কাজ করতে যাচ্ছে, করছে না। তাদের ইনফরমেশন আমার কাছে জানতে চাইনি, তাদের নাম আমার কাছে জানতে চাইছে যারা কাজ করতেছে। So, এই চারজনের নাম জানতে চাইছে। তাহলে আমাকে এইটার ইনফরমেশন জানতে হলে কি করতে হবে? প্রজেক্ট এবং এমপ্লয়ির মধ্যে জয়েন করতে হবে। আচ্ছা, এবং প্রথমে থাকবে হচ্ছে আহ যেহেতু শো অল এমপ্লয়ি নেমস হু আর ওয়ার্কিং অন এ প্রজেক্ট, এক্ষেত্রে প্রজেক্টকে আমরা আগে রাখতে পারি, এক্ষেত্রে আমরা এমপ্লয়িকে আগে রাখতে পারি, কোনো সমস্যা হবে না। কেন সমস্যা হবে না একটু পরেই বুঝতে পারবো, কারণ ইনার জয়েন করে এটার অ্যান্সারটা আনতে হয়। এই যে প্রথম দিকে হচ্ছে এমপ্লয়ি এবং প্রজেক্ট ইনার জয়েন করছে, তারপরে হচ্ছে লেফট জয়েন করছে ডিপার্টমেন্টের সাথে, তারপর হচ্ছে লেফট জয়েন করছে হচ্ছে এমপ্লয়িজ এর সাথে। এটা যদি আমি আউটপুটটা দেখি, এই হচ্ছে আউটপুট। এমপ্লয়ির নাম, তার প্রজেক্টের নাম বব, ওয়েবসাইটের উপর একটা প্রজেক্ট করতেছে। 102 ছিল, 102 এর নাম ছিল বব, ববের পরে ছিল ওয়েবসাইট। এবং তারপরে হচ্ছে ববের ডিপার্টমেন্টের নাম কি? আইটি। ববের ডিপার্টমেন্ট ছিল 2, 2 আসলে হচ্ছে আইটি, সেই নামটা দেখাচ্ছে আইটি। তারপর হচ্ছে ববের ম্যানেজার এখান থেকে 101 ছিল। সো 101 মানে হচ্ছে অ্যালিস। সো এখানে সেই নামটা আসতেছে হচ্ছে অ্যালিস। তো এখানে আমার পরে যে লাইনটা ছিল, এখানে বলছিল হচ্ছে তাদের ডিপার্টমেন্টের নামও দেখাও এবং তাদের হচ্ছে ম্যানেজারের নামও দেখাও। এখানে যে সকল এমপ্লয়ি কোনো না কোনো প্রজেক্টে কাজ করতেছে তাদের ডিপার্টমেন্টের নাম এবং তাদের
ম্যানেজারের নাম আমাকে দেখাতে বলছে। আমি যদি এটা বলি, আমি প্রথমে হচ্ছে আমাকে এটা বের করতে হবে যে কোন কোন এমপ্লয়ি প্রজেক্টে কাজ করতেছে। আমি যদি জানতে পারি হচ্ছে 1, 2, 3, 4 এই এমপ্লয়ি গুলো হচ্ছে প্রজেক্টে কাজ করতেছে, এরপর আমাকে বলছে ওয়ানের ডিপার্টমেন্টের নাম বলতে, এবং তারপরে বলছে ওয়ানের ক্ষেত্রে তার যে ম্যানেজার আছে তার নামটা বলতে। দুইয়ের ক্ষেত্রেও সেম, তার ডিপার্টমেন্ট, তার ম্যানেজারের নাম। তিনের ক্ষেত্রেও সেম, তার ডিপার্টমেন্ট, তার ম্যানেজারের নাম। চারের ক্ষেত্রেও সেম, তার ডিপার্টমেন্ট, তার ম্যানেজারের নাম। ধরো এদের মধ্যে যদি কারো কোনো ডিপার্টমেন্ট নাও থাকে, তাহলেও আমাকে সেই ডিপার্টমেন্টটা দেখাইতে হবে। তাহলে সেক্ষেত্রে কি বসবে, সেই ঘরে বসবে হচ্ছে নাম। এই এমপ্লয়ীদের ইনফরমেশন আমাকে থাকতেই হবে। তার ডিপার্টমেন্ট নাই, তারপরও তাকে আমি রাখবো। তার ম্যানেজার নাই, তারপরও তাকে হচ্ছে আমি রাখবো। সো এটা আমরা কখন করি, এটা আমরা হচ্ছে লেফট জয়েনের ক্ষেত্রে করি। লেফট জয়েনের ক্ষেত্রে হচ্ছে আমার এই ঘরে নাল আসতে পারে, এই ঘরে নাল আসতে পারে, কিন্তু আমার এই ঘরের সব ভ্যালু থাকবে, এটাই হচ্ছে লেফট জয়েন। সো এই জন্য হচ্ছে ডিপার্টমেন্ট এবং এমপ্লয়ির জন্য লেফট জয়েন করা হয়েছে। আর যখন হচ্ছে আমরা এখানে অল এমপ্লয়ি নেমস ওয়ার্কিং অন এ প্রজেক্ট, এইটার জন্য করতেছে হচ্ছে ইনার জয়েন। কারণ এখানে আমাকে কি বলছে, এখানে আমাকে বলছে হচ্ছে ওই সকল এমপ্লয়ি দেখাও যারা হচ্ছে প্রজেক্টে কাজ করতেছে, অর্থাৎ হচ্ছে এখানে যে ইভ এবং ফ্রাঙ্ক আছে তাদেরকে বাদ দিতেছে। তারা তো কোনো প্রজেক্টে কাজ করতেছে না, তাদের আইডি হচ্ছে এখানে নাই। সেই ক্ষেত্রে আমরা ম্যাচ আইটেম হিসেবে ইউজ করতে হলে আমাকে করতে হবে হচ্ছে ইনার জয়েন। এখন এই আউটপুটটাই হচ্ছে আমরা ফুল জয়েন থেকে করতে পারি কিনা দেখি। কন্ট্রোল V, আমি এখন সব জায়গাতে হচ্ছে ফুল জয়েন লিখবো। ফুল, আচ্ছা ফুল জয়েন যদি করি, আর এখানে আমি যদি এখানে আমরা স্টার স্টার ইউজ করি, স্টারিস, তাহলে টেবিল তো এখানে চারটা টেবিল জয়েন করা হয়েছে, তো চারটা টেবিল জয়েন করার কারণে আসলে অনেক বড় আউটপুট আসবে। তারপর আমি এটা দেখাই, যদি এটাকে এক্সিকিউট করি, অনেক বড়, কারণ চারটা টেবিলকে জয়েন করা হচ্ছে, চারটা টেবিলের প্রত্যেকের কলাম গুলো এখানে আসছে। তো আমার আসলে এতগুলো কলাম তো আসলে দরকার নেই, এত ভ্যালু আমার দেখে বের করাটা কঠিন। আমার দরকার হচ্ছে, আমার কাছে যা জানতে চাওয়া হচ্ছে এমপ্লয়ি নেম, তার করেসপন্ডিং প্রজেক্টের নাম, তার করেসপন্ডিং ডিপার্টমেন্টের নাম, আর হচ্ছে ম্যানেজারের নাম। তো এই জন্য এখান থেকে সরাসরি আমি এটাকে কপি করে নিই, এমপ্লয়ি নেম, প্রজেক্টের নেম, ডিপার্টমেন্টের নেম, ম্যানেজারের নেম। কন্ট্রোল C, এটা রাখি এখানে। এবার এবার যদি হচ্ছে এক্সিকিউট করি ফুল জয়েন করে সবগুলোর মধ্যে, তাহলে আমার কাছে হচ্ছে এটা দেখাচ্ছে ইনফরমেশন, এমপ্লয়ি, প্রজেক্ট নেম, ম্যানেজারের নেম। আচ্ছা, এখন প্রশ্ন দেখে আমি ডিসাইড করব আমাকে কি কি জিনিস রাখতে হবে, কি কি জিনিস রাখতে হবে না। এখানে বলা হচ্ছে হচ্ছে শো অল এমপ্লয়ি নেমস হু আর ওয়ার্কিং অন এ প্রজেক্ট। তার মানে হচ্ছে যারা কোনো প্রজেক্টে কাজ করতেছে। সো এমপ্লয়ি নামদের দরকার আমার, প্রথমে থাকবে হচ্ছে এমপ্লয়ি নেমস। তাহলে এখানে যারা এমপ্লয়ি নেমের ঘরে যারা হচ্ছে নাল আসছে তাদের তো আমি এখানে রাখবো না, তাদের তো কোনো প্রয়োজন নেই। তাহলে হচ্ছে 7 থেকে 10 পর্যন্ত তাদেরকে আমার বাদ দিয়ে দিতে হবে, কারণ এখানে তো এগুলো কোনো এমপ্লয়ি নাম না, এগুলো তো হচ্ছে সব নাম। এটাকে বাদ দেওয়ার জন্য আমাকে এখানে কি করতে হবে, আমি এখানে লিখবো হচ্ছে হোয়ার। হোয়ার কিন্তু প্রতিটা রো এর মধ্যে কাজ করবে, হোয়ার কন্ডিশন। আর আমরা যে গ্রুপ বাই এর মধ্যে যে হ্যাভিং ইউজ করি সেটা প্রতিটা গ্রুপের মধ্যে কাজ করে। এটা হচ্ছে হ্যাভিং আর হোয়ার এর মধ্যে পার্থক্য। আচ্ছা হোয়ারে আসি, হোয়ার আমি কি লিখবো, এমপ্লয়ি, এটা কার নাম, এটা হচ্ছে এমপ্লয়ি নেম, ই ডট এমপ্লয়ি নেম। সো ই ডট এমপ্লয়ি নেম নাল হতে পারবে না, এটা কোনো না কোনো ভ্যালু থাকতে হবে। সো ইজ নট নাল। আমি জাস্ট এতটুকু লিখে যদি এক্সিকিউট করি এখন, তাহলে হচ্ছে এই যে 7 থেকে 10 বাদ যাবে। সো এটা থাকতেছে, 7 থেকে 10 বাদ চলে গেল। সো আমার কাছে কি এটাই জানতে চাইছিল। খেয়াল করে যদি আমরা দেখি যে শো অল এমপ্লয়ি নেমস হু আর ওয়ার্কিং অন এ প্রজেক্ট, এমপ্লয়ি নামকে আমি দেখাইছি, সব এমপ্লয়ি নামকে দেখাইছি। বাট এখানে বলছিল হু আর ওয়ার্কিং অন এ প্রজেক্ট, প্রজেক্টের নামের ঘরে যদি আমরা আসি, তাহলে কি দেখতে পাই, ইভ এবং ফ্রাঙ্ক তাদের তো কোনো প্রজেক্ট নেই। আমাকে এখানে চাচ্ছিল তাদের ইনফরমেশনই দেখাও যারা কিনা কোনো প্রজেক্টে কাজ করে। সব এমপ্লয়ি নাম আনা গেছে, বাট দেখা যাচ্ছে দুইজন এমপ্লয়ি হচ্ছে আসলে তাদের কোনো প্রজেক্ট নেই, তাহলে তো এই দুইজন থাকতে পারবে না, ইভ এবং ফ্রাঙ্ক আমরা বাদ দিয়ে দিব। লিভ এবং ফ্রাঙ্ক আমরা বাদ দিব কি হিসাবে, যাদের কোনো প্রজেক্ট নেই, মানে প্রজেক্ট ঘর যাদের নাল। তাহলে আমাকে এখানে লিখতে হবে হচ্ছে এন্ড
যাদের প্রজেক্ট নেই, পি ডট প্রজেক্ট নেই ইজ নট না। মানে আমি কাকে রাখবো? আমি রাখবো হচ্ছে যাদের এমপ্লয়ি নেম নাল না। এটার মানে কি, হোয়ার ই ডট এমপ্লয়ি নেম ইজ নট নাল, অর্থাৎ এখানে এই রেজাল্টে রাখতেছে হচ্ছে যাদের নেম নাল না, যাদের প্রজেক্টের নেমও নাল না। তাহলে হচ্ছে যাদের নেম নাল না তারাই শুধুমাত্র এখানে থাকবে, 1 থেকে 4 থাকবে, 5 আর 6 হচ্ছে বাদ চলে যাবে, কারণ এদের প্রজেক্ট নেমটা হচ্ছে আবার নাল। সো এখান থেকে বাদ চলে গেল, থাকলো হচ্ছে যে 4 জন এবং তাদের করসপন্ডিং প্রজেক্ট নেম এবং তাদের করসপন্ডিং ডিপার্টমেন্ট এবং হচ্ছে ম্যানেজারের নেম। এই ঘরগুলোতে কিন্তু নাল থাকতে পারবে, কারণ আমার এখানে প্রশ্নের মধ্যে বলে দেয়া নাই যে যাদের ডিপার্টমেন্ট নেই, যাদের ডিপার্টমেন্ট নাই বা যাদের ম্যানেজার নাই তাদেরকে বাদ দিয়ে দাও। তাহলে কিন্তু হচ্ছে আমাকে এই যে ম্যানেজারের যেহেতু এখানে নাম নাল আসছে, তাহলে আমি কিন্তু এটা অ্যান্সার দেখাতে পারতাম না। যদি আমাকে প্রশ্ন বলতো যদি ম্যানেজারের না থাকে তাহলে তাকে বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু আমি এখানে নাল রাখতে পারতাম না। তখন আমাকে কি করতে হইতো? যদি আমার এখান এখান থেকে ম্যানেজারের নেম যদি নাল হয় সেটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমাকে কি কাজ করতে হবে? জাস্ট সিম্পলি তখন হচ্ছে আমরা এখানে আবার একটা এন্ড কন্ডিশন অ্যাড করে আমরা তখন বলবো এম ডট এমপ্লয়ি নেম ইজ নট নাল। জাস্ট এতটুকুই। সো এই যে ফুল জয়েন ইউজ করে কিন্তু হচ্ছে আমরা অ্যান্সার দিতে পারলাম। এখানে যেটা আউটপুট আসতেছিল এটা, এবং আমাদের যে ফুল জয়েনের আউটপুট আসতেছে সেম আউটপুট। তো এখন এখানে যে আমি কন্ডিশন লিখছিলাম, এই কন্ডিশন দিয়ে আমরা কাকে বাদ করছিলাম? এই কন্ডিশন দিয়ে হচ্ছে আমরা যেটা দেখলাম এটা কন্ডিশন দিয়ে হচ্ছে আমরা রাইট জয়েন্টকে বাদ দিয়ে দিছি। আচ্ছা, আর এই কন্ডিশনটা দিয়ে হচ্ছে আমরা আসলে এখানে ইনার জয়েনের কাজ করছি। আমরা দেখতেছিলাম যে যারা হচ্ছে এখানে আমাদের নাল ছিল, ইভ এবং ফ্রাঙ্কের জন্য, তাদেরকে আমরা বাদ দিয়ে দিছি। সো এখানে ইনার জয়েনের কাজ করা হয়েছে। সো সেই ইনার জয়েনটা হচ্ছে আসলে এখানে হইতো। আর এই যে এমপ্লয়ি নেমকে বাদ মানে এই লাইনটা দিয়ে হচ্ছে আমরা রাইট জয়েনকে বাদ দিয়ে দিছি। এই ঘরগুলোতে হচ্ছে এই দুইটা ঘরের কথা বলতেছে, এই দুইটা ঘরে হচ্ছে আমরা এখানে লেফট জয়েন করতাম। সো এখানে আরো অনেক এক্সাম্পল দেওয়া যায়, বাট সবগুলো এক্সাম্পল এভাবেই কাজ করবে। আমি ফুল আউটার জয়েনের আউটপুট দেখে সেখান থেকে ডিসাইড করব যে আমাকে কোনটাকে নাল নট নাল করতে হবে বা কোনটাকে নাল রাখতে হবে। সেটার উপর ডিসাইড করে হচ্ছে আমি আউটপুট নিয়ে আসতে পারি ফুল জয়েন ইউজ করে। অথবা হচ্ছে এই ফুল জয়েনের আউটপুট দেখে হচ্ছে আমি ডিসাইড করব কোনটা এখন আমি কি লেফট করব নাকি রাইট করব নাকি হচ্ছে ইনার জয়েন করব। তো এই ক্লাসটা এতটুকু পর্যন্তই। আশা করি এখন তোমরা আহ জয়েনের প্রশ্নটা অ্যাটলিস্ট আগের থেকে তোমাদের ইমপ্রুভমেন্ট হবে। আগে যদি একদমই না বুঝতে পারতা বা কোনটা ইউজ করতে হবে জয়েন পারতা না, সেটা অ্যাটলিস্ট ফুল জয়েন ইউজ করে তোমরা সেটার সলিউশন করতে পারবা, আমি আশা করতেছি। অল দ্য বেস্ট। ওকে, আল্লাহ হাফেজ।